আচ্ছা, অডিও শুনতে পাচ্ছ? একবার কনফার্ম করবে। হ্যাঁ স্যার। ওকে। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি। ওকে, চলো স্টার্ট করি। আচ্ছা, প্রথমে আমরা কি করব, আহ, যত ফর্মুলা আছে সেই ফর্মুলাগুলো একবার ডিসকাস করে নেব। ওকে, টোটাল কতগুলো ফর্মুলা আছে বলো তো? টোটাল হচ্ছে 19 ফর্মুলা। ওকে, 19টা ফর্মুলা আছে, মানে 19 ইন্টু 2 38। 38 এর মধ্যে দুটো মাইনাস হবে, কারণ কিছু ফর্মুলা আছে শুধুমাত্র ল্যাপ্লাসের জন্য। চলো স্টার্ট করছি। ফার্স্ট ল্যাপ্লাস ট্রান্সফর্ম। প্রথম আমাদের কি ছিল? পলিনোমিয়ালের জন্য। সো ল্যাপ্লাস অফ টি টু দি পাওয়ার এন, দিস ইজ ইকুয়ালস টু কি ছিল বলো? এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এস টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। ওকে, সিমিলারলি এখানে বলবে ল্যাপ্লাস ইনভার্স ওয়ান বাই এস টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, দিস ইজ ইকুয়ালস টু কি ছিল? টি টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এন ফ্যাক্টোরিয়াল। ক্লিয়ার? ওকে, ল্যাপ্লাস অফ ওয়ান আমরা কি করেছিলাম? ল্যাপ্লাস অফ ওয়ান হচ্ছে ওয়ান বাই এস, আর ল্যাপ্লাস অফ ইনভার্স অফ ওয়ান বাই এস সেটা হচ্ছে ওয়ান। ল্যাপ্লাস অফ টি কি বলেছিলাম? ওয়ান বাই এস স্কোয়ার। ল্যাপ্লাস ইনভার্স ওয়ান বাই এস স্কোয়ার, দিস ইজ ইকুয়ালস টু টি। বেশ, নাম্বার 4। আচ্ছা, এই তিনটে গেল পলিনোমিয়াল। এরপরে আমরা করেছিলাম এক্সপোনেনশিয়াল। সো ল্যাপ্লাস অফ ই টু দি পাওয়ার এটি, this is equals to 1 by s minus a, আর ল্যাপ্লাস ইনভার্স 1 by s minus a এটা কি বলেছিলাম? e to the power at, জাস্ট উল্টোটা হবে। ল্যাপ্লাস অফ e to the power minus at সেটা কত? 1 by s plus a। ওকে, ল্যাপ্লাস ইনভার্স অফ 1 by s plus a, that will be equals to e to the power minus at। বেসিক যে নটা ফর্মুলা ছিল ওই নটা ফর্মুলা কিন্তু মুখস্থ করা মাস্ট, সবগুলোই লাগবে। যে এই নটা ছাড়া তোমরা কোনো অঙ্ক করতে পারবে না। বেশ, তাহলে পলিনোমিয়াল হলো, এক্সপোনেনশিয়াল হলো, এবার কি ছিল? ট্রিগোনোমেট্রিক। সো ল্যাপ্লাস অফ সাইন এটি, দিস ইজ ইকুয়ালস টু, বলো কি ছিল? a বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার। ওকে, ল্যাপ্লাস ইনভার্স অফ 1 বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার, সেটা কত ছিল? 1 বাই এ সাইন এটি, এটা ছিল না? ল্যাপ্লাস অফ কস এটি, এস বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আর ল্যাপ্লাস ইনভার্স অফ এস বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার, সেটা কত? কস অফ এটি। ক্লিয়ার? আচ্ছা, লাস্ট দুটো পড়ে আছে, ল্যাপ্লাস অফ সাইন হাইপারবোলিক এটি, এটা কত? মায়ের না আজকে ব্যালেন্স পড়ে যাবে, একটু রাতে বলে দিও, রাতে একটু লাভ হবে।
এই মিউট করো অর্ক, অর্ক মিউট করো। ল্যাপ্লাস অফ সাইন হাইপারবোলিক এটি হচ্ছে a বাই এস স্কোয়ার মাইনাস এস স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর এখানে ল্যাপ্লাস ইনভার্স অফ 1 বাই এস স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কত হচ্ছে 1/a এ সাইন এইচ সাইন এইচ এটি বলবে না, সাইন হাইপারবোলিক এটি, ঠিক আছে। আচ্ছা লাস্ট 9, ল্যাপ্লাস অফ কস হাইপারবোলিক এটি, দিস ইজ ইকুয়ালস টু s বাই এস স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ল্যাপ্লাস ইনভার্স অফ s by s square minus a square, this is equals to cos hyperbolic at. ওকে, এটা গেল 9টা ফর্মুলা। তাহলে এই 9টা কি ছিল আমার বেসিক, একদম আমি সেইভাবেই সাজিয়েছি, একটা পেজের মধ্যে জাস্ট বেসিকটা লিখেছি। নেক্সট হচ্ছে ফার্স্ট শিফটিং প্রপার্টি। ফার্স্ট শিফটিং প্রপার্টি আমি জিজ্ঞেস করব, কে বলবে? অর্ক বলো, ফার্স্ট শিফটিং প্রপার্টি কি ছিল? e to the power minus x plus 1 divided by s plus 1 মানে যেটা থাকবে তার জায়গায় 1 দিতে। না, ফার্স্ট শিফটিং প্রপার্টি আমরা কখন অ্যাপ্লাই করি? যখন দেখবে ফাংশন এফ অফ টি এর সাথে এক্সপোনেনশিয়াল মাল্টিপ্লাই আছে, ল্যাপ্লাস অফ হ্যাঁ ই টু দি পাওয়ার এটি এফ অফ টি, তখন কি করি আমরা? হ্যাঁ শুভময় বলো। স্যার এটা ওইটার জন্য হাত তুলে আচ্ছা আচ্ছা ঠিক আছে, এফ অফ এস মাইনাস এ, ঠিক আছে, ল্যাপ্লাস অফ ই টু দি পাওয়ার এটি এফ অফ টি ইকুয়ালস টু এফ অফ এস মাইনাস এ, এটা হচ্ছে ফার্স্ট শিফটিং প্রপার্টি। ইনভার্সের ক্ষেত্রে কি ছিল? এর জাস্ট উল্টোটা, ল্যাপ্লাস ইনভার্স f of s minus a, this is equals to e to the power at, e to the power at f of t লিখতে পারো বা e to the power at ল্যাপ্লাস ইনভার্স অফ f of s ও লিখতে পারো, যেটা খুশি, একই ব্যাপার, ঠিক আছে। বেশ, সেকেন্ড শিফটিং প্রপার্টি, সেকেন্ড শিফটিং প্রপার্টি মোহর বলবে। মোহর, Sir, f of gt equal to e to the power minus af f of s. ভেরি গুড। আচ্ছা এখানে তাহলে একটু ডিটেলসে লিখতে হবে যে যদি gt ইকুয়ালস টু এফ অফ টি মাইনাস এ থাকে, কখন? যখন টি এর ভ্যালু হচ্ছে এর থেকে বড়, আর 0 যখন টি এর ভ্যালু হচ্ছে এর থেকে ছোট, তখন ল্যাপ্লাস অফ জিটি কত হবে? ল্যাপ্লাস অফ জিটি ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস এ এস এফ অফ টি, এটা ছিল, তাই না? ই টু দি পাওয়ার মাইনাস এ এস এফ অফ টি। আচ্ছা সেকেন্ড শিফটিং প্রপার্টি ফর ইনভার্স ল্যাপ্লাস, অন্তরা বলো। Sir, if L inverse Laplace inverse of Fs equal to Ft, then Laplace inverse of e to the power minus Fs, e to the power minus As Fs equal to f of t minus a when t is greater than a and 0 when t is less than a. ভেরি গুড। তাহলে ল্যাপ্লাস ইনভার্স অফ e to the power minus as f of s, this is equals to, দুটো ভ্যালু পাবে, f of t minus a যখন t is greater than a, আর 0 যখন t is less than a। ক্লিয়ার? এটা হচ্ছে সেকেন্ড শিফটিং প্রপার্টি। স্কেল প্রপার্টি কাকে জিজ্ঞেস করব, দেখি কে আছে। সৌভিক বলো, স্কেল প্রপার্টি। Sir, Laplace of f of t equals to fs, then f of at equals to half f s by a. হাফ এস, হাফ হ্যাঁ হাফ স্যার। কেন? হাফ কেন? হ্যাঁ। এফ অফ এটি টি যদি এ দিয়ে মাল্টিপ্লাই হয় তাহলে এস ডিভাইড হবে এ দিয়ে, আর পুরো রেজাল্টটা ডিভাইড হবে এ দিয়ে, ঠিক আছে? আচ্ছা মানে স্যার। হুম, ল্যাপ্লাস অফ তোমার এফ অফ এটি, দিস ইজ ইকুয়ালস টু 1/a এফ অফ এস বাই এ, এটা হচ্ছে তোমার স্কেল প্রপার্টি, ঠিক আছে।
আচ্ছা, স্কেল প্রপার্টি ফর ইনভার্স ল্যাপ্লাস কি ছিল? ল্যাপ্লাস ইনভার্স অফ f of as, this is equals to 1 by a f of t by a. ক্লিয়ার? এটা ছিল স্কেল প্রপার্টি। বেশ, নেক্সট হচ্ছে ডেরিভেটিভ। আচ্ছা, ডেরিভেটিভের জন্য তোমরা ডাবল ডেরিভেটিভটা বেশি করে মনে রাখবে, কারণ ওটা ম্যাক্সিমাম ইউজ হবে ধরো যখন ডিফারেন্সিয়ালের অঙ্কগুলো করবে। আর সিঙ্গেল ডেরিভেটিভটা এমনি সহজ, চলো দুটোই লিখে দিচ্ছি। কি ছিল? ল্যাপ্লাস অফ এফ ড্যাশ টি, প্রথমে সিঙ্গেলটা লিখছি, এস এফ এস মাইনাস এফ অফ জিরো, এটা ছিল। এই যে দুটো এফ ইউজ করেছে, একটা স্মল এফ এস আর একটা হচ্ছে ক্যাপিটাল এফ অফ জিরো, এটা যেন মাথায় থাকে, ভুল করবে না। আর ল্যাপ্লাস অফ এফ ডাবল ড্যাশ টি, দিস ইজ ইকুয়ালস টু, এটা কত হচ্ছে? এস স্কোয়ার এফ এস মাইনাস এস ক্যাপিটাল এফ জিরো মাইনাস এফ ক্যাপিটাল এফ ড্যাশ জিরো। ঠিক আছে না ডেরিভেটিভ ফর্মুলা? আর ডেরিভেটিভ ফর্মুলা ফর ইনভার্স ল্যাপ্লাস, এখানে তো আমাদের জেনারেল একটা ফর্মুলা ছিল যে ল্যাপ্লাস ইনভার্স যদি তোমার nth টাইম ডেরিভেটিভ হয় fn t, nth টাইম যদি ডেরিভেটিভ হয়, সরি fn s, fn s, this is equals to কি ছিল? সাইনটা চেঞ্জ হবে n টাইমস, সো মাইনাস 1 টু দি পাওয়ার n, টিটা মাল্টিপ্লাই হবে n টাইমস t টু দি পাওয়ার n, তারপর সিম্পল f অফ t। ক্লিয়ার? তো ল্যাপ্লাস ইনভার্স যদি fs যেটা থাকে সেটা যদি nth টাইম ডেরিভেটিভ থাকে, তাহলে মাইনাস 1 টু দি পাওয়ার n t টু দি পাওয়ার n f অফ t। নেক্সট হচ্ছে ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশনটা কে বলবে? হ্যান্ড রেজ করো যে বলবে। শুভময় বলো। বলো স্যার, শুভময়। বলো। হ্যাঁ স্যার, ওই ইন্টিগ্রেশনটা হচ্ছে ওই ইন্টিগ্রেশন অফ স্যার মাথায় আসছে না। বলো, ল্যাপ্লাস অফ ইন্টিগ্রেশন 0 টু t। হ্যাঁ, 0 to t এফ অফ টি ডিটি হুম ইকুয়ালস টু টি টি মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন হুম, হুম, না না ডি টু না, দি পাওয়ার এন বাই, তাহলে স্যার জাস্ট সিম্পল fs কে s দিয়ে ডিভাইড হবে, আচ্ছা fs আচ্ছা টা আচ্ছা s দিয়ে ডিভাইড হবে, তাহলে আচ্ছা এটা ল্যাপ্লাস অফ ইন্টিগ্রেশন 0 টু t ft dt আমরা লিখি, কিন্তু যেহেতু t এখানে ভ্যারিয়েবল আছে তো আমরা fx dx লিখছি, fx dx, দিস ইজ ইকুয়ালস টু কত? জাস্ট রেজাল্ট যেটা থাকবে fs, না 1/s। হ্যাঁ তাকে s দিয়ে ডিভাইড হবে, ব্যাস এটুকু, 1/s বাই s। আচ্ছা, এখানে একটা তোমার সেকেন্ড ব্র্যাকেট, ওকে। আচ্ছা, এবার ল্যাপ্লাস ইনভার্সের জন্য কি ছিল? ল্যাপ্লাস ইনভার্স ইন্টিগ্রেশন s টু ইনফিনিটি f of s অ্যাকচুয়ালি, কিন্তু আমরা লিখবো কত? f of u du, দিস ইজ ইকুয়ালস টু কত ছিল? সেম রেজাল্ট, যেমন এখানে fs কে আমরা s দিয়ে ডিভাইড করেছি, এখানে কি করব? f of t কে t দিয়ে ডিভাইড করব, বাস। ঠিক আছে না? এগুলো ভুলে যাচ্ছে একটু। হ্যাঁ, ওই প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে, চাপ নেই। তাহলে ল্যাপ্লাস ইনভার্স ইন্টিগ্রেশন s টু ইনফিনিটি, দেখো স্কেল প্রপার্টি পর্যন্ত সবগুলো মুখস্থ থেকে যাবে, প্রবলেম হবে স্কেল প্রপার্টি পরের গুলো, ডেরিভেটিভ, ইন্টিগ্রেশন, আরো যেগুলো আছে তোমার ওই পিরিয়ডিক ফাংশন, এগুলো একটু প্রবলেম হবে। চলো নেক্সট, নেক্সট কি আছে? নেক্সট হচ্ছে মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন কে বলবে? অ্যাকচুয়ালি শুভময় তখন যেটা বলছিলে, তুমি বলতে শুরু করেছিলে, ওটা ছিল মাল্টিপ্লিকেশনের একটা ফর্মুলা। multiplication বলে দিয়েছিলাম। হ্যাঁ, তাহলে মাল্টিপ্লিকেশনটা কি হবে? ল্যাপ্লাস অফ টি টু দি পাওয়ার n f অফ t, দিস ইজ ইকুয়ালস টু, এখানে কি সাইন চেঞ্জ হবে? অবশ্যই হবে নাকি? মাইনাস 1 টু দি পাওয়ার n, আর nth টাইম ডেরিভেটিভ হবে fs এর।
ঠিক আছে, ল্যাপ্লাস অফ টি টু দি পাওয়ার এন এফ অফ টি দিস ইজ ইকুয়ালস টু মাইনাস 1 টু দি পাওয়ার এন nth টাইম ডেরিভেটিভ অফ এফ অফ এস। কিন্তু এটার ইনভার্স ল্যাপ্লাসের ক্ষেত্রে এই ফর্মুলাটা একটু ইজি হয়ে যায়। সেটা কি ছিল? ল্যাপ্লাস ইনভার্স s টু দি পাওয়ার n f of s this is equals to just f of t যেটা থাকবে সেটাকে n টাইমস ডেরিভেটিভ করে দেবে। ওকে, মনে পড়ছে? হুম। নেক্সট ডিভিশন। ডিভিশনের জন্য আমরা কি শিখেছিলাম? একবার ডিভিশন শিখেছিলাম, মানে ডিভাইডেড বাই টি। মানে ইন জেনারেল ডিভাইডেড বাই টি স্কোয়ার টি কিউব হলে কি হবে তার কোনো ফর্মুলা কিন্তু ছিল না। সেক্ষেত্রে আমি কি বলেছিলাম, যদি টি স্কোয়ার টি কিউব থাকে তো তুমি ততবার রিপিট করবে প্রসেসটা। তাহলে ল্যাপ্লাস অফ এফ অফ টি ডিভাইডেড বাই টি দিস ইজ ইকুয়ালস টু কি ছিল? কে বলবে? ইন্টিগ্রেশন অফ s টু ইনফিনিটি fu du। ইন্টিগ্রেশন অফ s টু ইনফিনিটি fu du। ওকে, আজকে নেই আর্যমান নেই? আর্য আছো? অর্পণ দে, অর্পণ দে রেকর্ড করার দরকার নেই, আমি রেকর্ড করছি, পাঠিয়ে দেবো। ঠিক আছে, চলো নেক্সট ডিভিশন ফর্মুলা ফর ল্যাপ্লাস ইনভার্স। বলো কি ছিল? ল্যাপ্লাস ইনভার্স অফ fs কে আমরা ডিভাইড করব s দিয়ে, তাহলে রেজাল্ট কি পাবে? ইন্টিগ্রেশন 0 টু f অফ ft অ্যাকচুয়ালি, কিন্তু আমরা লিখবো কত? fut। ব্যাপারটা একই। তাহলে ডিভিশন পর্যন্ত হয়ে গেছে। মানে মেন যে প্রবলেম গুলো হয় মাল্টিপ্লিকেশন, ডিভিশন আর ওখানে হচ্ছে তোমার ইন্টিগ্রেশন, এই তিনটে সব থেকে বেশি প্রবলেম হয়। পিরিয়ডিক ফাংশনটাও মোটামুটি মনে থেকে যায়। পিরিয়ডিক ফাংশনটা কি ছিল? ল্যাপ্লাস অফ f of t this is equals to 1 by 1 minus e to the power minus st ইন্টিগ্রেশন 0 টু ক্যাপিটাল টি। কি বলেছিলাম? ইন্টিগ্রেশনের লিমিট আর ইন্টিগ্রেশনের বাইরে সেখানে যে টিটা ইউজ করব সেটা হচ্ছে পিরিয়ড টি, আর ইন্টিগ্রেশনের ভিতর যে টিটা ইউজ করব সেটা হচ্ছে ভ্যারিয়েবল টি, e to the power minus st ft dt। ঠিক আছে, আর পিরিয়ডিক ফাংশন ইনভার্স ল্যাপ্লাসের জন্য কোনো ফর্মুলা নেই। আচ্ছা, এবার বলো ইউনিট স্টেপ ফাংশনের ফর্মুলাটা কত ছিল? কে বলবে? ল্যাপ্লাস অফ এফ অফ, আচ্ছা অ্যাকচুয়ালি দুটো ফর্মুলা ছিল, কিন্তু আমি তোমাদেরকে যেটা অরিজিনাল ফর্মুলা সেটার থেকে অন্য ফর্মুলাটা বেশি মনে রাখতে বলেছিলাম। আমি দুটোই লিখে দিচ্ছি, ঠিক আছে? তো প্রথমটা হচ্ছে ল্যাপ্লাস অফ এফ অফ টি মাইনাস এ ইন্টু ইউ টি মাইনাস এ দিস ইজ ইকুয়ালস টু e to the power minus as f of t। ঠিক তো? আর যেটা মনে রাখতে বলেছিলাম সেটা হচ্ছে ল্যাপ্লাস অফ f of t u t minus a this is equals to e to the power minus as f of t plus a। আর এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, ল্যাপ্লাস অফ f of t u t minus a this is equals to e to the power minus as f of t plus a। সিমিলারলি ইউনিট স্টেপ ফাংশন ইনভার্স ল্যাপ্লাসের জন্য কিন্তু এক্সিস্ট করে না। ওকে, আর একটা বাকি থাকছে সেটা হচ্ছে কনভলিউশন। কনভলিউশনটা আবার কি? কনভলিউশনটা ল্যাপ্লাসের জন্য এক্সিস্ট করে না, সেটা কার জন্য এক্সিস্ট করে? ল্যাপ্লাস ইনভার্সের জন্য। বলো কনভলিউশনটা কে বলবে?
স্যার ইউনিট স্টেপ ফাংশনের ল্যাপ্লাস অফ এফ অফ টি হবে না? ইউনিট স্টেপ ফাংশনের ক্ষেত্রে কোথায় রাইট হ্যান্ড সাইডে বলছো? ইয়েস স্যার। না, ল্যাপ্লাস কেন হবে? এক মিনিট না, ঠিকই তো আছে, e টু দি পাওয়ার মাইনাস এস এফ অফ টি, নাকি নাকি ভুল হয়ে গেছে? ও সরি 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 সরি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো টি এর ফাংশনকে এস এর ফাংশনে চেঞ্জ করছি, ল্যাপ্লাস অফ এফ অফ টি আর ল্যাপ্লাস অফ এফ অফ টি প্লাস। হ্যাঁ, আর একটা হচ্ছে ল্যাপ্লাস অফ এফ অফ টি প্লাস এ। বলো কনভলিউশনটার কে বলবে? ল্যাপ্লাস ইনভার্স দুটো ফাংশনের প্রোডাক্ট ফর্ম। হ্যাঁ বলো। f of s f of g of s equal to f product g equal হচ্ছে ইন্টিগ্রেশন 0 to t f of u g of t minus u du। গুড, এটা হচ্ছে তোমার কনভলিউশন। ওকে, এফ স্টার জি, যদি এফ এস আর জিএস টা তোমার প্রোডাক্ট ফর্মে থাকে তাহলে জাস্ট তাদের যে ল্যাপ্লাস ফাংশন এফ টি আর জিটি তাদের মধ্যে কনভলিউশন করে দেবে, তাহলে তুমি প্রপার্টি পেয়ে যাবে। ঠিক আছে, এই যে তিনটে স্লাইডে টোটাল আমি 19টা ফর্মুলা লিখেছি। এই তিনটে স্লাইড তো আমি পাঠাবো, পুরো পিডিএফটাই পাঠিয়ে দেবো। তিনটে স্লাইড কিন্তু তোমরা একদম প্রত্যেকদিন একবার করে চোখ বোলাবে, দেখবে পরীক্ষার আগে পর্যন্ত সমস্ত ফর্মুলা একদম মাথার মধ্যে চলে আসছে। ওকে, বেশ, এরপর আমরা কোশ্চেন ব্যাংক করব। আচ্ছা, তোমরা যেটা করবে, আমার নোটের মধ্যে যে সমস্ত অঙ্কগুলো করে দেওয়া আছে সেই অঙ্কগুলো কিন্তু প্রত্যেকটা অঙ্ক ভালোভাবে প্র্যাকটিস করবে, কারণ আমি সেই সমস্ত অঙ্কগুলো নোটে করেছি যেগুলো মানে যে অঙ্কগুলো দেখলে তোমরা প্রসেসটা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি জিনিসটা কি। ঠিক আছে, এবার শেখার জন্য কিন্তু তোমাদেরকে বেশি করে প্র্যাকটিস করতে হবে, তার জন্য কোশ্চেন ব্যাংক আছে, আমার হোমওয়ার্কের অল্প কিছু কোশ্চেন আছে, সেগুলো একটু দেখে নেবে। দাঁড়াও আমি কোশ্চেন ব্যাংকটা খুলি। স্যার নোটের পিডিএফটা আরেকবার পাঠাবেন, আমার ডিলিট হয়ে গেছে। ড্রাইভের লিংক দিয়েছি না, আর কত করব আমি, আচ্ছা পিডিএফ আচ্ছা। পাঠাচ্ছি, ড্রাইভের লিংক দিচ্ছি। আচ্ছা, কোশ্চেন ব্যাংকে প্রথম যে অঙ্কটা আছে, প্রত্যেকের কোশ্চেন ব্যাংকটা কাছে আছে তো? এমনি তো কোশ্চেন নাম্বার, আচ্ছা এগুলো তো পারবে, শর্ট এমসিকিউ আছে, ছেড়ে দিচ্ছি। আমরা শুরু করব কোশ্চেন নাম্বার 63 থেকে। কোশ্চেন নাম্বার 63 থেকে স্টার্ট হয়েছে। ল্যাপ্লাসের একটা অঙ্ক আছে, মানে জাস্ট প্রসেসটা ঠিক আছে নাকি একটু বলে দেবেন? ঠিক আছে, তুমি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাও, এখন এখন এটা করি। ঠিক আছে, আচ্ছা, কোশ্চেন নাম্বার 63 বলেছে অ্যাপ্লাই কনভলিউশন থিওরেম অফ ল্যাপ্লাস ট্রান্সফরমেশন টু ইভালুয়েট ল্যাপ্লাস ইনভার্স পি বাই পি স্কোয়ার প্লাস এ স্কোয়ার হোল স্কোয়ার। ওকে, এই অঙ্কটা কার কার হয়েছে বা কার কার হয়নি? হয়েছে কার বলো, কারণ হয়নি অনেকেই বলবে, ম্যাক্সিমাম তো করেইনি। হ্যাঁ হ্যাঁ করেছি। করেছো, হয়েছে তো? হ্যাঁ স্যার। হুম, ঠিক আছে, তাহলে এখানে তুমি দুটো নিয়ে নাও, এফ অফ টি আর জিটি তোমাকে নিতে হবে, তাই তো? তাহলে তুমি কি নেবে বলো ফার্স্ট? এখানে পি ধরে আছে, তো পি ধরেও করতে পারো, এস ধরেও করতে পারো, যাই হোক আমি এখানে এফ অফ পি নিচ্ছি পি বাই পি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আর জি অফ পি কে নিলাম 1 বাই পি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। ওকে, তাহলে দেখো এফ পি ইন্টু জিপি করলে দেখো এই জিনিসটা চলে আসছে।
তাহলে এফপি যদি এটা হয় তাহলে ল্যাপ্লাস ইনভার্স অফ এফপি কত হবে? ফটাফট বলো। cos এটি নাকি না? হ্যাঁ স্যার, আচ্ছা, আর ল্যাপ্লাস ইনভার্স অফ জিপি কত হবে বলো? sin AP by A। ভেরি গুড, 1/a। এখানে কিন্তু ভুল হয়ে যায়, অনেকে 1/a করতে ভুলে যায়। তাহলে cos এটি যেটা পেলে সেটা হচ্ছে তোমার এফ অফ টি, আর সাইন এটি যেটা পেলে সেটা হচ্ছে তোমার জি অফ টি। তাহলে অ্যাকর্ডিং টু কনভলিউশন থিওরেম কি বলছে, যে ল্যাপ্লাস ইনভার্স পি বাই পি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা কত আসবে? এফ স্টার জি, হ্যাঁ কি না? সো দিস ইজ, এই অঙ্কটা কি ক্লাসে করেছিলাম আমরা? না ইন্টিগ্রেশন টু টি, তাহলে এখানে কত হচ্ছে cos অফ, ফর্মুলা কি ছিল? cos এটি না, এফ ইউ জি টি মাইনাস ইউ, তার মানে এটা হবে কত হবে? cos এ ইউ ইন্টু 1/a সাইন এ ইন্টু টি মাইনাস ইউ টি, এই জিনিসটা আসছে দেখো তো। 1/a টাকে বাইরে নিয়ে নাও, 1/a বাইরে নিলাম, ভিতরে পড়ে থাকছে cos এ ইউ আর সাইন এ ইন্টু টি মাইনাস ইউ। তো ওই 2 cos এ সাইন বি ফর্মুলা ভেঙে দেবো, তার জন্য 1/2a করে দেবো। ইন্টিগ্রেশন 0 টু টি 2 cos of au sin a into t minus u du. Okay, so this is equals to 1/2a. আচ্ছা, ইন্টিগ্রেশন 0 টু t 2 cos a sin b, ফর্মুলা কি? 2 cos a sin b, sin A plus B minus sin A minus B। 2 cos a sin b equals to sin a plus b minus sin a minus b। ওই যে এই জায়গাটা তোমার 2 cos a cos b 2 sin a sin b করে চারটে ফর্মুলা ছিল না, ওই ফর্মুলাগুলো একটু মুখস্থ করে নিও, কারণ এই টাইপের অঙ্ক আসবে তখন কিন্তু কাজে লাগবে। তো sin a plus b minus sin a minus b, তাহলে কত হচ্ছে? sin a plus b মানে au plus at minus au, তাহলে হচ্ছে sin at পড়ে থাকছে, মাইনাস sin a minus b, sin a minus b মানে হচ্ছে au minus at minus minus প্লাস au, তাহলে হচ্ছে 2au মাইনাস এটি, এই জিনিসটা হচ্ছে দেখো তো প্রত্যেকে ডিউ, ঠিক তো? প্রত্যেকে পার্ট পার্ট করে ইন্টিগ্রেশন করো। আচ্ছা, ফার্স্টে এটা কত আছে? সাইন এটি আছে, কিন্তু আমার ইন্টিগ্রেশন তো উইথ রেসপেক্ট টু ইউ, তাহলে সাইন এটি বাইরে বেরিয়ে আসবে, শুধুমাত্র তোমার পড়ে থাকবে কত, মানে ইন্টিগ্রেশন ডিইউ পড়ে থাকবে। রূপসা মিউট করে নাও। 1/2a, তাহলে সাইন এটি বাইরে আসছে, সাইন এটি ইন্টিগ্রেশন 0 টু টি ডিইউ হলো মাইনাস ইন্টিগ্রেশন 0 টু টি কত ছিল? সাইন 2au মাইনাস এটি, সাইন 2au মাইনাস এটি ডিইউ, এই জিনিসটা আসছে। সো দিস ইজ ইকুয়ালস টু 1/2a। এখানে আসছে কত? ইউ, ইউ যদি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করো তাহলে পড়ে থাকবে টি, টি সাইন এটি, এটা এলো মাইনাস ইন্টিগ্রেশন অফ সাইন কত হচ্ছে? মাইনাস কস, তাহলে মাইনাস cos অফ 2au মাইনাস এটি, আর ইন্টিগ্রেশন হচ্ছে উইথ রেসপেক্ট টু ইউ না, তাহলে ইউ এর কোএফিসিয়েন্ট কত আছে? 2a, তাহলে ডিভাইড করবে কত দিয়ে? 2a দিয়ে। ওকে, এটাকে একটু সেকেন্ড ব্র্যাকেট করে দাও, ইন্টিগ্রেশন 0 টু টি, তাহলে তুমি পাচ্ছ ফাইনালি 1/2a, এখানে হচ্ছে টি সাইন এটি মাইনাস 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 প্লাস করে দিলাম একবারে, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, 1/2 এটাকে বাইরে রাখলাম, তাহলে এখানে কত আসছে? যদি টি পুট করো তো 2at মাইনাস এটি মানে cos এটি আসছে, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করলে cos অফ, আচ্ছা cos মাইনাস এটি আর cos প্লাস এটি দুটোই তো সেম না,
তাহলে তোমার আসছে কত cos AT। এটা এই পোর্শনটা তো 0 চলে আসছে না, সেকেন্ড পার্টটা। তাহলে এই পার্টটা তোমার 0 যদি চলে আসে, হ্যাঁ স্যার। তাহলে অ্যান্সার কত হচ্ছে 1/2a, বা একবারে করে দাও t sin AT ডিভাইডেড বাই 2a, এটা আসছে অ্যান্সার, t sin AT ডিভাইডেড বাই 2a। যারা আগে করেছো তারা একবার চেক করে নাও অ্যান্সার মিলেছে কিনা, যারা করনি তারা তো দেখলেই। কোশ্চেন নাম্বার 65 করেছো কেউ? স্যার 65 আর 76 মনে হলো মডিউল 2, তার জন্য ওটা বাদ হয়ে গেছে। না না, মডিউল 2 এর তো নয়, মডিউল 1 এরই, কিন্তু কোশ্চেনটার মধ্যে একটু প্রবলেম আছে, তার জন্য কোশ্চেনটা আসছে না, মানে এলেও তোমার এটা খুব বাজে ফিগার চলে আসছে। সলভেবল ফর ডিও কি একই প্রসেসেই হবে এক্স বা ওয়াই এর মতো? সলভেবল ফর পি, ডি 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 বলছো? সলভেবল ফর ডি বলছো তো? এটা ডি অপারেটর, তো সে ডি অপারেটর পরে শিখবে, যাই হোক। চলো কোশ্চেন নাম্বার 65 যেটা হচ্ছে তোমরা করোনি, চলো একটু ট্রাই করছি, কিন্তু কোশ্চেনটা হয়তো প্রবলেম আছে, দেখা যাক। কোশ্চেন নাম্বার 65, কোশ্চেন কি আছে, d2 minus 1 y equals to a cos of nt। ওকে, এখানে দুটো কন্ডিশন বলে দিয়েছে, y0 equals to 0, আর এটা বলেছে y0 equals to 2.5। আচ্ছা এখানে তো কোশ্চেনে মনে হয় লেখাই আছে যে সলভ বাই ল্যাপ্লাস ট্রান্সফর্ম, তাই না? তাহলে এটা মডিউল 2 এর নয়, এটা মডিউল 3 এরই অঙ্ক। তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশনের অঙ্কগুলো যেভাবে শিখিয়েছিলাম সেম প্রসেসে করবে। ফার্স্ট কি করবে, তুমি একটা ধরে নাও যে লেট ল্যাপ্লাস অফ yt ইকুয়ালস টু ys, এটা ধরে নাও। সলিউশন, লেট ল্যাপ্লাস অফ yt দিস ইজ ইকুয়ালস টু ys। যদি এটা হয় তাহলে তুমি বোথ সাইডে ল্যাপ্লাস অ্যাপ্লাই করবে, ল্যাপ্লাস অফ d2 yt minus Laplace of yt, this is equals to Laplace of a cos of nt, এই জিনিসটা আসছে। or Laplace of d2 yt মানে কত, s square ys minus s y0 minus y dash 0, এটা একটা পেলে, minus Laplace of yt মানে কত ys, this is equals to Laplace of a cos nt মানে কত হচ্ছে as divided by s square plus n square। ওকে, और আচ্ছা এখানে দেখো y0 আর y dash 0, এটা y dash হবে, y dash 0, y dash 0 টা 2.5 বলা আছে, 2.5 মানে কত হচ্ছে 25/10, মানে হচ্ছে 5/2, তাই না? তো 5/2 ধরে করলে জিনিসটা মনে হয় একটু সহজ হবে। চলো তুমি যদি এবার ys টা কমন নাও, তাহলে এখান থেকে হচ্ছে s স্কোয়ার মাইনাস s মাইনাস 1
ও সরি, y0 এর ভ্যালুটা পুট করতে হবে। তাহলে এস স্কোয়ার ওয়াইএস মাইনাস y0 মানে দেখো দেওয়া আছে y0 ইকুয়ালস টু 0, তো এটা তোমার 0 আসছে, y dash 0 ইকুয়ালস টু 5/2। ওকে, এটা একটা পেলে মাইনাস y of s equals to as divided by s square plus n square। তাহলে s square তাহলে ys যদি কমন নিই তাহলে s স্কোয়ার মাইনাস 1 একটা এলো, s স্কোয়ার মাইনাস 1 ys। ওকে, আর এখান থেকে তুমি পাচ্ছ 5/2, তাহলে এটাকে যদি রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসো তাহলে as ডিভাইডেড বাই s স্কোয়ার প্লাস n স্কোয়ার প্লাস 5/2। ওকে, এবার এটাকে সিম্পলিফাই করো, তাহলে s স্কোয়ার মাইনাস 1 ইন্টু ys, দিস ইজ ইকুয়ালস টু, এখানে কত আসছে 2as প্লাস 5 s স্কোয়ার প্লাস n স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু s স্কোয়ার প্লাস n স্কোয়ার। और এবার আমার ys দরকার, ys is equals to 2as plus 5 into s square plus n square whole divided by 2 into s square minus 1 আর এটা হচ্ছে s square plus n square। এই জিনিসটা আসছে, তো তুমি যদি এটাকে ব্রেক করো, ব্রেক করলে কত পাচ্ছ, উপরে একটা পাচ্ছ as, তাই না, একটা পাচ্ছ as ডিভাইডেড বাই 2 কেটে যাচ্ছে s স্কোয়ার মাইনাস 1 ইন্টু s স্কোয়ার প্লাস n স্কোয়ার, এটা একটা পাচ্ছ, আর একটা পাচ্ছ প্লাস 5/2 ইন্টু s স্কোয়ার মাইনাস 1। দেখো সেকেন্ড যে ফ্যাক্টরটা আছে ওখানে s স্কোয়ার প্লাস n স্কোয়ারটা কেটে যাচ্ছে, তাই না, তো একটা হচ্ছে as বাই s স্কোয়ার মাইনাস 1 ইন্টু s স্কোয়ার প্লাস n স্কোয়ার, আর একটা হচ্ছে এটা। বেশ, এই ফ্যাক্টরটা তো ইজিলি চলে আসবে। এখানে তোমাকে কনভলিউশন অ্যাপ্লাই করতে হবে, প্রথম যে ফ্র্যাকশনটা আছে, প্রথম ফ্র্যাকশনটা তোমাকে কনভলিউশন করতে হবে, ঠিক আছে। বেশ, এবার আমরা নেক্সট কি করব, বোথ সাইডে ল্যাপ্লাস ইনভার্স অ্যাপ্লাই করব। প্রসেসটা মনে আছে তো সব, প্রথমে ys বের করব, তারপর ল্যাপ্লাস ইনভার্স অ্যাপ্লাই করে yt বের করব। নাও ল্যাপ্লাস ইনভার্স ys, this is equals to ল্যাপ্লাস ইনভার্স as বাই ওটা পুরোটা আর কি, ল্যাপ্লাস ইনভার্স as বাই s স্কোয়ার মাইনাস 1, আর কত ছিল s স্কোয়ার প্লাস n স্কোয়ার, এটা একটা হলো প্লাস, প্লাস হচ্ছে ল্যাপ্লাস 5/2টা বাইরে নেব, তাহলে ল্যাপ্লাস ইনভার্স 1/s স্কোয়ার মাইনাস 1, 5/2 বাইরে, ল্যাপ্লাস ইনভার্স 1/s স্কোয়ার মাইনাস 1। সো দিস ইজ ইকুয়ালস টু, এটাকে যদি 1 নাম্বার নাম দিয়ে দাও, 1 নাম্বার নাম দিয়ে দাও, পার্ট পার্ট করে বের করো। তো প্রথমটা হচ্ছে ল্যাপ্লাস ইনভার্স as বাই s স্কোয়ার মাইনাস 1, আর এটা হচ্ছে s স্কোয়ার প্লাস n স্কোয়ার, এটা এখান থেকে। তো এখান থেকে তুমি একটা fs নিয়ে নাও, একটা gs নিয়ে নাও। আচ্ছা, এটাকে ছাড়ো, এটা ধরে ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন নেই, এটাকে আমরা এখানে বাইরে বের করে দিচ্ছি, তাহলে মিটে যাচ্ছে। এখানে s রাখো আর এটাকে এখানে বাইরে রেখে দাও, বাস। তুমি fs ইকুয়ালস টু কত নেবে, ওটা s by s square minus 1. ওটা নেবে, না 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 ওটা নিলে হবে না। fs ইকুয়ালস টু fs equals to now 1 by s square minus 1, okay, আর gs equals to now s by
এস স্কোয়ার প্লাস এন স্কোয়ার। তাহলে দেখো ওই 1/n আসার কোনো ঝামেলা থাকছে না, নাহলে আবার 1/n দিয়ে মাল্টিপ্লাই করতে হতো তুমি যদি উপরের এসটা যদি এফএস এর সাথে নিতে, তাই না? আচ্ছা, তাহলে এক্ষেত্রে তোমার এফ অফ টি কত আসছে, বলো কত আসবে, কে বলবে? সাইন অফ টি, সাইন হাইপারবোলিক হাইপারবোলিক টি। মাইনাস আছে, হুম। সাইন হাইপারবোলিক টি। ওকে, আর এক্ষেত্রে জিটি আসছে, এক্ষেত্রে জিটি আসছে কস টি। এক্ষেত্রে কিন্তু হাইপারবোলিক আসছে না, আর প্রবলেমটা এখানেই হচ্ছে যে একটাতে হাইপারবোলিক আসছে, একটাতে তোমার হাইপারবোলিক আসছে না, ট্রিগোনোমেট্রিক ফাংশন আসছে। তো এরকম ক্ষেত্রে কিন্তু ইন্টিগ্রেশন করাটা একটু চাপ, আর আমার মনে হয় এখানেই কোশ্চেনটা একটু প্রবলেম হচ্ছে, বুঝলে তো? তাও ট্রাই করা যেতে পারে, এবার দেখি কি আসছে শেষ পর্যন্ত। তো cos of nt স্যার হবে না? কস অফ, স্যার ও বলছি সরি কস, এফ অফ টিটাকে যদি ই টু দি পাওয়ার টি করে শুধু 1/t করে দিই তাহলে তো হয়। এফ অফ টি কে, আচ্ছা ওটাকে চেঞ্জ করবে বলছো? হাইপারবোলিক তাহলে আসবে না। হুম, তাহলে সেরকম ভাবে আমি কস এন টিকেও চেঞ্জ করতে পারবো না, সেক্ষেত্রে আবার কমপ্লেক্স চলে আসবে। কমপ্লেক্স হলেও আমার প্রবলেম নেই। আচ্ছা, যদি আমি এটাকে তোমার কথা মতো চেঞ্জ করি, তাহলে সাইন হাইপারবোলিক টিটা কত হচ্ছে, ই টু দি পাওয়ার টি মাইনাস টু দি পাওয়ার মাইনাস টি ডিভাইডেড বাই 2, এটা ছিল। আচ্ছা, কসটাকে কি চেঞ্জ করবো? কসটা চেঞ্জ করতে গেলে আবার তোমার আয়োটা নিয়ে আসতে হবে, তো কস না চেঞ্জ করলে তো আসছে না। আচ্ছা, cos nt যদি চেঞ্জ করি আমি, তাহলে এটা কত আছে, ই টু দি পাওয়ার আই এন টি প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই এন টি ডিভাইডেড বাই 2, এই জিনিসটা আসছে। তাহলে ল্যাপ্লাস, সরি পেপার হলো ল্যাপ্লাস ইনভার্স। আচ্ছা, তাহলে এস বাই এস স্কোয়ার মাইনাস 1 ইন্টু এস স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এটা ইকুয়ালস টু কত আসছে তোমার, ইন্টিগ্রেশন 0 টু টি এফ ইউ, এফ ইউ মানে হচ্ছে ই টু দি পাওয়ার ইউ মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ইউ ডিভাইডেড বাই 2, এফ ইউ ইন্টু জি টি মাইনাস ইউ, তার মানে হচ্ছে ই টু দি পাওয়ার আই এন টি মাইনাস ইউ প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই এন টি মাইনাস ইউ ডিভাইডেড বাই 2, অনেক বড় চলে আসছে আর কি, এরকম কোশ্চেন দেবে না যদিও। এই জিনিসটা আসছে পুরোটা থেকে, যদি পুরোটা যদি মাল্টিপ্লাই করো সে তো আরেক বড় ফিগার আসবে। বলছিলাম এক্ষেত্রে যদি যে কোয়েশ্চেনটা ফার্স্টে দিয়েছে ওখান থেকে আর অফ এক্স ইকুয়াল টু ফাংশন অফ ট্রাইগোনোমেট্রিক ফাংশন, যে মডিউল 2 তে একটা ফর্মুলা আছে না, ওটা অ্যাপ্লাই করে যদি আগে ডিটাকে ছোট করে নেওয়া যেত। বুঝলাম না কি বললে। ওই যে কেস মেথড 1 এর আন্ডারে কেস 3 আছে না, যে আর অফ এক্স ইজ ইকুয়াল টু ফাংশন অফ ট্রাইগোনোমেট্রিক ফাংশন, ওখানে তো এপাশে ডি স্কোয়ার মাইনাস 1 হোল ওয়াই ইকুয়াল টু, এখানে তো এ ইন্টু কস অফ, না 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 না, সে তো হবে ওই মেথডে, কিন্তু কোশ্চেনে এখানে বলে দিয়েছে যে ইউজিং ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তা তখন আর ওটা অ্যাপ্লাই করা যাবে না। না, কোশ্চেনে যদি মেথড বলে দেয় তুমি অন্য মেথড কি করে করবে, সেটা তো করা মেথড কিছু না বললে তো আমি ওইভাবেই করতাম। মেথড যদি কিছু না বলে, সব থেকে সহজ হবে ভ্যারিয়েশন অফ প্যারামিটার, ঠিক আছে?
ভীষণ বড় চলে আসবে এটা। আচ্ছা, যদি আমি এটাকে চেঞ্জ করি, চেঞ্জ বলতে মানে কসটাকে জিএস যেটা এসছে, জিএসটাকে আমি এফএস ধরছি, তাহলে কি লাভ হবে কিছু? এটাকে আমি জিএস ধরছি, এটাকে আমি এফএস ধরছি, তাহলে এটা হবে জিটি, এটা হবে এফটি। তাহলে এখানে চেঞ্জ হবে e to the power I n u plus e to the power minus I n u divided by 2 হলো into t minus e to the power t minus u minus e to the power minus t minus u divided by 2, এই জিনিসটা আসছে। যদি হাফ তুমি বাইরে নাও, হাফ না অ্যাকচুয়ালি 1/4 বাইরে আসবে, প্রোডাক্ট ফর্মে আছে না, ইন্টিগ্রেশন 0 to t। আচ্ছা, প্রত্যেকটা পার্ট পার্ট করে প্রোডাক্ট করো। ই টু দি পাওয়ার আই এন ইউ এর সাথে এটা প্রোডাক্ট হবে, তাহলে কত হচ্ছে ই টু দি পাওয়ার আই এন ইউ প্লাস টি মাইনাস ইউ, এই জিনিসটা আসছে, মাইনাস ই টু দি পাওয়ার আই এন ইউ মাইনাস টি মাইনাস মাইনাস প্লাস ইউ, ওকে, প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই এন ইউ প্লাস টি মাইনাস ইউ, আর মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই এন ইউ মাইনাস টি প্লাস ইউ হোল ডিউ। অ্যাকচুয়ালি চলে এসছে, দেখো ফিগারটা, মানে অঙ্কটায় কিছু প্রবলেম আছে বলে একটা এরকম বাজে ফিগার আসছে, কিন্তু অ্যান্সার দেখো চলে এসছে। এবার এটা তো ইন্টিগ্রেশন করা সহজ, ই টু দি পাওয়ার তো কোনো চেঞ্জ থাকবে না, ই টু দি পাওয়ার টি কে বাইরে নেবে, আর ইউ এর কোএফিসিয়েন্ট কি আসছে সেটা সেভাবে সাজাও, তাহলে চলে আসবে। সেই জিনিসটা আমাকে একটু কপি করতে হবে। আমি কত পাচ্ছি, দিস ইজ ইকুয়ালস টু 1/4 ইন্টিগ্রেশন 0 to t, এখানে আসছে ইউ যদি কমন নেই ই টু দি পাওয়ার আই এন মাইনাস 1, ই টু দি পাওয়ার আই এন মাইনাস 1 ইন্টু ইউ ইন্টু ই টু দি পাওয়ার টি ডিইউ, এটা একটা হলো, প্লাস মাইনাস হচ্ছে মাইনাস আছে, মাইনাস ইন্টিগ্রেশন 0 to t, এখানে হচ্ছে ই টু দি পাওয়ার আই এন প্লাস 1 ইন্টু ইউ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি ডিইউ প্লাস integration 0 to t e to the power minus I n plus u I n plus 1 u into e to the power t du, last one হচ্ছে minus integration 0 to t e to the power minus যদি কমন নিই I n minus 1 u into e to the power minus t du, দেখো পুরোপুরি এই জিনিসটা আসছে equals to 1/4 ইন্টিগ্রেশন উইথ রেসপেক্ট টু ইউ না, তাহলে ই টু দি পাওয়ার টি যেগুলো আছে সেগুলো সব এমনি বাইরে পড়ে থাকে, তোমার আলটিমেটলি আসছে কত ই টু দি পাওয়ার টি ইন্টু ই টু দি পাওয়ার আই এন মাইনাস 1 ইন্টু ইউ ডিভাইডেড বাই আই এন মাইনাস 1, এটা একটা এলো,
এবং এক্ষেত্রে ইন্টিগ্রেশন লিমিট কত 0 টু টি মাইনাস এ টু দি পাওয়ার মাইনাস টি এ টু দি পাওয়ার in প্লাস 1 into u divided by in plus 1 এবং এক্ষেত্রে ইন্টিগ্রেশন লিমিট হচ্ছে 0 টু টি প্লাস টু দি পাওয়ার টি টু দি পাওয়ার মাইনাস in plus 1 into u divided by minus in plus 1 ইন্টিগ্রেশন লিমিট হচ্ছে 0 টু টি মাইনাস এখানে কত হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস টি ইন্টু e টু দি পাওয়ার মাইনাস in minus 1 divided by minus in minus 1 integration 0 to t ওকে এবার আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করো তোমার মোটামুটি ফিগারটা চলে আসবে 1/4 বহুত পরিশ্রম করাচ্ছে আমাকে অঙ্কটা u ইকুয়ালস টু টি পুট করবে ঠিক আছে তাহলে e টু দি পাওয়ার টি ইনটু টু দি পাওয়ার in t ইনটু e টু দি পাওয়ার মাইনাস টি এটা একটা হলো আপার লিমিট আচ্ছা মাইনাস যদি u ইকুয়ালস টু 0 পুট করো e টু দি পাওয়ার 0 এটা 1 আসছে পড়ে থাকছে e টু দি পাওয়ার টি এখানে হলো e টু দি পাওয়ার টি ডিভাইডেড বাই in minus 1 e to the power minus t into e to the power int তোমরা বোর হচ্ছে না তো divided by in plus 1 ওকে মাইনাস যদি লোয়ার লিমিট করো তাহলে e to the power minus t হলো প্লাস e to the power t into e to the power minus n t int into e to the power minus t এটা আপার লিমিট মাইনাস e to the power t এটা হচ্ছে লোয়ার লিমিট ডিভাইডেড বাই মাইনাস in plus 1 ওকে এবার মাইনাস লাস্ট পার্ট e to the power minus t into e to the power minus int into minus minus plus e to the power t আচ্ছা একটা মাইনাস আসবে e to the power minus t ডিভাইডেড বাই মাইনাস in minus 1 এবার এটাকে সিম্পলিফাই করবে ঠিক আছে তারপর আর একটা পার্ট আছে না এখানে এক নম্বরে এই পোর্শনটা এটা কি আসবে সাইন হাইপারবোলিক তোমার সাইন হাইপারবোলিক টি আসবে বাস তারপর দুটোকে অ্যাড করে দেবে অ্যান্সার পেয়ে যাবে এখানে দেখো এই টার্মগুলো কেটে যাচ্ছে দেখো e টু দি পাওয়ার টি e টু দি পাওয়ার মাইনাস টি কেটে যাচ্ছে e টু দি পাওয়ার মাইনাস টি e টু দি পাওয়ার টি কেটে গেল e টু দি পাওয়ার টি e টু দি পাওয়ার মাইনাস টি কেটে গেল e টু দি পাওয়ার মাইনাস টি e টু দি পাওয়ার টি কেটে গেল ঠিক আছে তাহলে ফাইনালি তোমার কি পড়ে থাকছে 1/4 এখানে পাচ্ছ e টু দি পাওয়ার int মাইনাস e টু দি পাওয়ার টি ডিভাইডেড বাই in minus 1 ঠিক আছে এরকম ভাবে বাকিগুলো ক্যালকুলেশন করবে এরকম একটা ফালতু ফিগার আসবে ছাড়ো আর আমি টাইম নষ্ট করছি না এটাই নেক্সট প্রবলেম কি আছে দেখি অঙ্কটাই হারিয়ে গেল আচ্ছা নেক্সট অঙ্কটা সহজ আছে পেরেছো কেউ বলো শুভময় অন্তরা তর্ক মোহর কে করেছো কি ব্যাপার সব আছো তো 76 নাম্বার 76 হ্যাঁ 76 বলছি ও স্যার বললাম তো 65 আর 76 একই টাইপের ছিল বলে এটা করিনি
ও 76টা সহজ আছে, যেমন ওই লাস্ট দিন করলাম না তোমার ডিফারেনশিয়াল ইকুয়েশন অঙ্কগুলো, আচ্ছা। ওই মেথডে হবে। কেউ অর্ক করেছো 76? না স্যার করিনি, এই ডিফারেন্সিয়েশন এগুলো করিনি, ইকুয়েশন গুলো তোমার আসবে তো, 76 তো আসার মতো অঙ্ক। অ্যাকচুয়ালি ওই পার্টটা এখন আমি অত ভালোভাবে বুঝিনি বলে করিনি, তারপর ভালো করে করতে হবে। আচ্ছা চলো 76টা দেখে নাও। কোশ্চেন নাম্বার 76, কোশ্চেনটা কি বলছে, d2 plus 60 plus 9, okay, y, this is equals to 8 cos of t, আর কন্ডিশন দেওয়া আছে y0 equals to y dash 0 equals to 1, এই কন্ডিশনটা দেওয়া আছে। স্যার আমি সলিউশন, করার চেষ্টা করেছিলাম। হ্যাঁ কি বলছো, স্যার আমি করার চেষ্টা করেছিলাম। হয়নি? স্যার একটু ভুল অ্যান্সার চলে এসেছিল, মানে মাঝখানে ভুল করে দিয়েছিলাম স্যার। ও, তারপর মানে অ্যান্সারটা 1/50 ওই রকম বাই 53 e⁻³ ওই রকম করে এসেছিল। এবারে হুম, মাঝখানে দেখলাম ভুল ছিল অনেকগুলো, আচ্ছা এগুলো আচ্ছা, সংশোধন করতে। ঠিক আছে দেখছি ট্রাই করে কি আসে। Let Laplace of yt, this is equals to ys, okay, আচ্ছা মোহর একবার আনমিউট করো। হ্যাঁ প্রসেসটা কি বলো তো, পুরো প্রসেসটা এই অঙ্কগুলো। হচ্ছে ফার্স্ট 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 হচ্ছে ys বের করবে, ঠিক আছে, ফার্স্ট ys বের করবে। ys টা কিভাবে বের করবে, যে গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে তার বোথ সাইডে ল্যাপ্লাস অ্যাপ্লাই করবে। বোথ সাইডে ল্যাপ্লাস অ্যাপ্লাই করলে তুমি ys পাবে। ys পাওয়ার পরে তুমি বোথ সাইডে ল্যাপ্লাস ইনভার্স অ্যাপ্লাই করবে, তাহলে yt পাবে, ঠিক আছে, আর yt টাই হচ্ছে অ্যান্সার। ওকে, ল্যাপ্লাস অফ yt ইকুয়ালস টু ys ধরে নিলাম, বোথ সাইডে ল্যাপ্লাস অ্যাপ্লাই করো, তো ল্যাপ্লাস অফ d2 yt প্লাস 6 ইন্টু ল্যাপ্লাস অফ dyt, ওকে, প্লাস ল্যাপ্লাস অফ 9টাকে বাইরে নাও, ল্যাপ্লাস অফ yt, দিস ইজ ইকুয়ালস টু 8টাকে বাইরে নাও, ল্যাপ্লাস অফ cos t। তাহলে এখান থেকে কত পাচ্ছ, ল্যাপ্লাস অফ d2 yt মানে হচ্ছে s স্কোয়ার ys মাইনাস s y0 মাইনাস y ড্যাশ 0, এটা একটা পেলে, প্লাস 6 ইন্টু d অফ yt মানে হচ্ছে s ys মাইনাস y অফ 0 প্লাস 9 ys ইকুয়ালস টু 8 ল্যাপ্লাস অফ cos t মানে কত হচ্ছে 8s ডিভাইডেড বাই s স্কোয়ার প্লাস 1, অর বেশ এবার ভ্যালুগুলো পুট করে দাও, তাহলে s স্কোয়ার ys পেলে, y0 এর ভ্যালু কত বলেছে 1, তাহলে মাইনাস s মাইনাস y ড্যাশ 0 মানে কত 1, এটা একটা পেলে, প্লাস 6 ইন্টু s ys মাইনাস 1 প্লাস 9 ys, this is equals to 8s divided by s square plus 1, পুরোটা থেকে যদি ys কমন নাও তাহলে কি কি পাচ্ছ, s স্কোয়ার পেলে, তারপর 6s, শুধু ys গুলো কমন নিচ্ছে, ঠিক আছে, প্লাস 9 ইন্টু ys, বাকি যেগুলো থাকছে সেগুলোকে রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দাও, তাহলে 8s ডিভাইডেড বাই s স্কোয়ার প্লাস 1, বাকি এইদিকে আসছে প্লাস s প্লাস 1, আর এখান থেকে দেখো মাইনাস 6 আছে না, তো এটা প্লাস 6 এদিকে চলে এলো, তাহলে কি কি পাচ্ছ, s স্কোয়ার প্লাস 6s প্লাস 9 ইন্টু ys, দিস ইজ ইকুয়ালস টু 8s ডিভাইডেড বাই s স্কোয়ার প্লাস 1 প্লাস s প্লাস 7, তার মানে কত হচ্ছে, উপরে থাকছে 8s প্লাস
s কিউব প্লাস s প্লাস 7s স্কোয়ার প্লাস 7, বাপরে এত বড় ফিগার চলে এলো, ডিভাইডেড বাই s স্কোয়ার প্লাস 1। তাহলে ys ইকুয়ালস টু কত? ys ইকুয়ালস টু উপরে পেলে s কিউব প্লাস 7s স্কোয়ার প্লাস 8s পেলে s কিউব প্লাস 7s স্কোয়ার প্লাস 8s না প্লাস 9s প্লাস 9s পেলে প্লাস 7 হোল ডিভাইডেড বাই এখানে হচ্ছে তোমার s স্কোয়ার প্লাস 1 ইন্টু s স্কোয়ার প্লাস 6s প্লাস 9, এই জিনিসটা আসছে। ওকে, এবার এখান থেকে তোমাকে ল্যাপ্লাস ইনভার্স করতে হবে, তো বিরাট চাপের ব্যাপার হয়ে গেল। প্লাস 7s স্কোয়ার প্লাস 9s প্লাস 1। ওকে, যদি স্যার নিচেরটাকে এস স্কোয়ার মানে s প্লাস 3 হোল স্কোয়ার করে দুটো পার্টে ভাগ করে পার্শিয়াল করলেই তো হয়ে যাবে। সেটাও হবে, s প্লাস 3 হোল স্কোয়ার করলে তোমার তিনটে ফ্যাক্টর চলে আসবে, s স্কোয়ার প্লাস 1, s প্লাস 3 আর একটা হচ্ছে s প্লাস 3, সেটাও করতে পারো। তাহলে ys ইকুয়ালস টু পেলে ইকুয়ালস টু উপরটা হচ্ছে s কিউব প্লাস 7s স্কোয়ার প্লাস 9s প্লাস 7 প্লাস 7 ডিভাইডেড বাই s স্কোয়ার প্লাস 1 ইন্টু ওটা আসছে তোমার s প্লাস 3 হোল স্কোয়ার, মানে s প্লাস 3 ইন্টু s প্লাস 3 এরকম আসছে। ওকে, এবার এটাকে পার্শিয়াল ফ্র্যাকশন করতে হবে, এটা পার্শিয়াল ফ্র্যাকশনটা একটু কঠিন হয়ে যায়, পার্শিয়াল ফ্র্যাকশন গুলো একটু কঠিন হয়ে যায়। দেখো s কিউব প্লাস 7s প্লাস 9s প্লাস 7 ডিভাইডেড বাই s স্কোয়ার প্লাস 1 ইন্টু s প্লাস 3 ইন্টু s প্লাস 3। ওকে, এটা পার্শিয়াল ফ্র্যাকশনের নিয়মটা হচ্ছে যে a বাই প্রথম ফ্যাক্টরটা লিখবে s স্কোয়ার প্লাস 1 প্লাস b বাই s প্লাস 3 প্লাস c বাই s প্লাস 3 হোল স্কোয়ার, এরকম করতে হয়। কারণ s প্লাস যখনই তুমি দেখবে ইকুয়াল ফ্যাক্টর পাচ্ছ, তো যদি এখানে s প্লাস 3 হোল কিউব আসতো তাহলে কি করতে, c বাই s প্লাস 3 হোল স্কোয়ার লিখতে, তারপর আরেকটা লিখতে হতো d বাই s প্লাস 3 হোল কিউব, এরকম। এবার এখান থেকে তোমাকে সিম্পলিফাই করতে হবে, ঠিক আছে? কিরকম ভাবে সেটা দেখো। ফার্স্ট কত আছে s স্কোয়ার প্লাস 1, তাহলে তুমি পড়ে থাকছে কত a ইন্টু s প্লাস 3 হোল স্কোয়ার পড়ে থাকছে, প্লাস এখানে কত s প্লাস 3 আছে, তাহলে পড়ে থাকছে কত b ইন্টু s প্লাস 3 ইন্টু s স্কোয়ার প্লাস 1। ওকে, প্লাস c ইন্টু এখানে কত পড়ে থাকছে s স্কোয়ার প্লাস 1। ওকে, নিচেরটা তো সেম আসবে, ওটা আর কি লিখবে s স্কোয়ার প্লাস 1 s প্লাস 3 হোল স্কোয়ার করে দিলাম এরপরে। ওকে, এবার উপরটাকে ব্রেক করো, উপরটা ব্রেক করলে আসছে a ইন্টু s স্কোয়ার প্লাস 6s প্লাস 9 প্লাস b ইন্টু s কিউব প্লাস s প্লাস 3s স্কোয়ার প্লাস 3। ওকে, আর লাস্ট আসছে তোমার cs স্কোয়ার প্লাস c। ওকে, আমি আর নিচেরটা লিখছি না, না লিখি পরে যারা ক্লাস করছে না তারা আবার কিছু বুঝতে পারবে না। s স্কোয়ার প্লাস 1 s প্লাস 3 হোল স্কোয়ার
দিস ইজ ইকুয়ালস টু, উপরটাকে তুমি ওই পলিনোমিয়াল যেভাবে পরপর পরপর আছে সেভাবে সাজাও। এটা 7s প্লাস 9s, দেখুন তুমি 7s স্কোয়ার প্লাস 9s, স্কোয়ার হবে। হ্যাঁ 7s স্কোয়ার পরপর সাজাও। তাহলে প্রথমে কত আসছে, bs কিউব, ওকে, bs কিউব প্লাস স্কোয়ারের পাওয়ার গুলো সাজাও, a প্লাস 3b প্লাস c s স্কোয়ার, ওকে। তারপর s এর পাওয়ার গুলোকে সাজাও, 6a প্লাস b, আর কিছু না, 6a প্লাস b ইন্টু s। এবার হচ্ছে কনস্ট্যান্ট নাম্বার যেগুলো আছে, প্রথম হচ্ছে 9a প্লাস 3b প্লাস c, কনস্ট্যান্ট নাম্বারটা, ওকে। এবার বোথ সাইড কম্পেয়ার করো, দেখো s কিউবের কোএফিসিয়েন্ট কত আছে b, আর এখানে s কিউবের কোএফিসিয়েন্ট কত 1, তার মানে b ইকুয়ালস টু 1 হচ্ছে, এটা একটা ভ্যালু পেলে, ওকে, b ইকুয়ালস টু 1। s স্কোয়ারের কোএফিসিয়েন্ট এখানে হচ্ছে a প্লাস 3b প্লাস c, তাই না, এটা ইকুয়ালস টু কত হবে 7। b এর ভ্যালু তোমার 1 জানা আছে, তাহলে a প্লাস 3 কত হচ্ছে, সরি a প্লাস c কত হচ্ছে 7 মাইনাস 3, 4, ওকে। আচ্ছা, তাহলে a প্লাস c পেলে, আর একটা কোএফিসিয়েন্ট 6a প্লাস b, 6a প্লাস b ইকুয়ালস টু কত 9, b এর ভ্যালু 1 জানা আছে, তাহলে 6a ইকুয়ালস টু হচ্ছে 8, তাহলে a ইকুয়ালস টু কত হচ্ছে 4/3, তাহলে a ইকুয়ালস যদি 4/3 হয় তাহলে c ইকুয়ালস টু কত হচ্ছে 4 মাইনাস 4/3, এটা মানে কত হচ্ছে 8/3, দেখো তাহলে c ইকুয়ালস টু পেলে 8/3, a ইকুয়ালস টু পেলে 4/3, বাকি থাকছে শুধু d এর ভ্যালুটা, না আর তো নেই, তিনটেই ছিল, বাস তিনটে ভ্যালু পেয়ে গেছে। তাহলে এইভাবে তুমি এটাকে বলো আরেকবার, আগের স্লাইডটা। আগের স্লাইড, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার ঠিক আছে। ওকে। এবার তুমি জাস্ট যেমন যেমন পেয়েছো সেরকম ভাবে ব্রেক করে দাও। a পেয়েছো কত 4/3, তাহলে হচ্ছে কত 4/3 ইন্টু 1/s স্কোয়ার প্লাস 1, এটা হচ্ছে, ওকে। এটা গেল a। b পেয়েছো 1, তাহলে 1/s প্লাস 3, এটা পেলে। আর c পেয়েছো 8/3, তাহলে প্লাস 8/3 ইন্টু s প্লাস 3 হোল স্কোয়ার। দেখো বুঝতে পারলে কিনা, পার্শিয়াল ফ্র্যাকশনের নিয়মটা বুঝতে পারলে তো প্রত্যেকে? এবার দেখো জাস্ট, এবার এখানে তুমি যদি ল্যাপ্লাস ইনভার্স করো একদম ইজিলি চলে আসছে, ল্যাপ্লাস ইনভার্স অফ y অফ s, দিস ইজ ইকুয়ালস টু 4/3 বাইরে কমন চলে আসবে, 4/3 ল্যাপ্লাস ইনভার্স 1/s স্কোয়ার প্লাস 1 মানে কত হচ্ছে sin t, ঠিক তো, প্লাস এখানে কত আছে 1/s প্লাস 3, ল্যাপ্লাস ইনভার্স 1/s প্লাস 3 মানে কত, কে বলবে, e to the power minus 3x। 3t, e to the power minus 3t। আচ্ছা পরেরটা, এখানে কোন ফর্মুলা অ্যাপ্লাই করবে, 8/3 s plus 3 হোল স্কোয়ার, for shifting। ফার্স্ট শিফটিং প্রপার্টি, ভেরি গুড। তাহলে 8/3 টা বাইরে আসবে, তাই না, 8/3 বাইরে আসবে, s প্লাস 3 আছে, তার মানে এখানে e টু দি পাওয়ার মাইনাস 3t মাল্টিপ্লাই আছে, ঠিক তো, তাহলে কত 8/3 নিয়ে তাহলে 1/s স্কোয়ার পড়ে থাকবে, আর 1/s স্কোয়ার এর ল্যাপ্লাস ইনভার্স কত t, তাহলে আসছে কত 8/3 t e টু দি পাওয়ার মাইনাস 3/3t। বুঝতে পারলে কিনা বলো, 8/s প্লাস 3 যে ল্যাপ্লাস ইনভার্স, এই স্টেপটা প্রত্যেকে বুঝতে পেরেছে কিনা বলো, এখান থেকে এখানে, কে বুঝতে পারোনি বলো।
s প্লাস 3 হোল স্কোয়ার আছে, তার মানে এটা ক্লিয়ার যে s এর জায়গায় আমাদের s প্লাস 3 পুট করা হয়েছে, তার মানে হচ্ছে ফার্স্ট শিফটিং প্রপার্টি। তাহলে s প্লাস 3 আছে মানে কি e টু দি পাওয়ার মাইনাস 3t মাল্টিপ্লাই আছে, তো e টু দি পাওয়ার মাইনাস 3 কে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে s প্লাস 3 রিপ্লেস হচ্ছে s দিয়ে, তাহলে আমার আসছে কত 1 বাই s স্কোয়ার, আর 1 বাই s স্কোয়ার এর ল্যাপ্লাস কত t, তা তোমার রেজাল্ট কত আসছে 8/3 t e টু দি পাওয়ার মাইনাস 3t। ক্লিয়ার? বাস তুমি ল্যাপ্লাস ইনভার্স ys পেয়ে গেছো, তাহলে yt কত আসছে, yt ইকুয়ালস টু 4/3, একটু হালকা ল্যাগিং হচ্ছে, sin t প্লাস 8/3 t e টু দি পাওয়ার মাইনাস 3t প্লাস e টু দি পাওয়ার মাইনাস 3t। দেখো এই জিনিসটা আসছে। হয়েছে? এটা তোমার সলিউশন। তখন কে বলছিলে যে করেছো কিন্তু অ্যান্সার আসেনি বা কিছু, কে বলছিলে জানো? আমি বলছি অর্পণ। অর্পণ এখন এসছে? স্যার। কোথায় ভুল করেছিলে, পার্শিয়াল ফ্র্যাকশনে? হ্যাঁ স্যার, ওখানে ভুল ছিল। আচ্ছা আচ্ছা। হয়েছে সবার? নেক্সট যাবো। ওকে চলো, কোশ্চেন নাম্বার 79। কোশ্চেন নাম্বার 79 বলছে স্টেট কনভলিউশন থিওরেম ফর ল্যাপ্লাস ট্রান্সফর্ম, ইউজ দিস থিওরেম ফাইন্ড ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম। আচ্ছা কোশ্চেনটা দেখো দুটো পার্ট আছে, ফার্স্ট পার্টে বলেছে স্টেট কনভলিউশন থিওরেম। ওকে, এই কোশ্চেনটা হয়তো এইভাবে থাকতে পারে 2+5 করে 7 মার্কস দিয়ে দিল, এরকম থাকতেই পারে, ঠিক আছে? তো ওইগুলো মাথায় রাখবে, অঙ্ক দেখেই শুরু করবে না। আচ্ছা স্টেট কনভলিউশন থিওরেম সে তো তোমরা জানো, আমার নোটেও পেয়ে যাবে। ইউজ দিস থিওরেম ফাইন্ড ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম, তাই তোমাকে ইনভার্স ল্যাপ্লাস বের করতে বলেছে, ল্যাপ্লাস ইনভার্স অফ s মাইনাস 2 আর একটা হচ্ছে s স্কোয়ার প্লাস 1 ওকে, এত খুব সহজ। তুমি একটা FSGS নিয়ে নাও, fs ইকুয়ালস টু কি নেবে বলো? fs ইকুয়ালস টু নিয়ে নাও 1 by তুমি, s minus 2. হ্যাঁ এটাই নাও, কারণ যেটাই নেবে প্রবলেম হবে না। আর GS টা নিয়ে নাও 1/s স্কোয়ার প্লাস 1। ওকে, তাহলে ft কত পাবে? e ft to the পাবে power minus 2t. e টু দি পাওয়ার 2t, হ্যাঁ, সাইনটা চেঞ্জ হয়, আর gt কত পাবে? sin t। 90. ওকে, তারপর কনভলিউশন করবে, এটা সহজ আছে, এটা তোমরা নিজেরা ট্রাই করো, না হলে বলবে, ঠিক আছে নাকি? এটা ট্রাই করো, তোমার দেখবে ওই ইন্টিগ্রেশন বাই পার্টস করতে হবে, যেহেতু তোমার ই টু দি পাওয়ার এসছে আর সাইন এসছে, তো ইন্টিগ্রেশন বাই পার্টস করতে হবে। আচ্ছা এই অঙ্কটা আমি অ্যান্সারটা বলে দিচ্ছি কি আসবে, যেটা আমি করেছিলাম অঙ্কটা, এটা অ্যান্সার আসবে 1/5 e টু দি পাওয়ার 2t মাইনাস cos t মাইনাস 2 sin t, বাস এটা তোমার অ্যান্সার আসবে, ট্রাই করে দেখো, সহজ আছে। ওকে, বেশ, কোশ্চেন নাম্বার 81। আচ্ছা 81 তো আমার করানো অঙ্ক, এটা হচ্ছে তোমার সেকেন্ড শিফটিং প্রপার্টি, 8 e টু দি পাওয়ার মাইনাস 3s ডিভাইডেড বাই s স্কোয়ার প্লাস 4, এটা ল্যাপ্লাস ইনভার্স বের করতে বলেছে, পারবে অঙ্কটা? আচ্ছা হয়ে গেছে, হ্যাঁ বলো। তো হয়ে গেছে। এটা হয়ে গেছে, কারণ এটা ক্লাসে করিয়েছিলাম না, নোটের মধ্যেও আছে, এটাই করেছিলাম না এরকম টাইপের করেছিলাম, যাই হোক আছে। 81 হলো। নেক্সট বলছে ফাইন্ড দ্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ দ্য পিরিয়ডিক ফাংশন। আচ্ছা 94 সেটাও আমার নোটের মধ্যে আছে,
এটাও তুমি নোটে পেয়ে যাবে, 94ও তুমি নোটে পেয়ে যাবে, নোটে করে দেওয়া আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে সলভ দ্য ফলোইং ডিফারেনশিয়াল ইকুয়েশন ইউজিং ল্যাপ্লাস ট্রান্সফর্ম। এগেন সেই সেম টাইপেরই অঙ্ক, আশা করি পারবে। এখানে কোশ্চেনটা বলেছে d2 plus 2d minus 3 into y, this is equals to sin x, এটা আছে, ঠিক আছে। এটা কোশ্চেন আছে তোমার, এখানে বলেছে y0 equals to y dash 0 equals to 0, এটা বলে দেওয়া আছে। কি পারবে তো? একটু আগে এই টাইপের অঙ্ক করলাম। এটা পারবে, হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 108। ওটা হয়নি স্যার। 108 হয়নি? না, এটা আসছে কত? log of 1 plus a square by s square, এটা আছে না? ফাইন্ড স্যার ইনভার্স, 103টা বলুন। আরেকবার বলো, কি বললে? স্যার 103টা বলুন। 103 স্কিপ করে গেছি। 103 কি আছে বলো তো? এখানে তো আমার তোলা নেই। কি কোশ্চেন আছে বলো? The convolution theorem the question also. ও, আমি মিস করে গেছি তাহলে। আমি তো 97 এর পরে 108 তুলেছি। কনভলিউশন দিয়ে কি হচ্ছে না 103? স্যার আমার অ্যান্সার এসছে 1/2a প্লাস 1/2a t sin x। 103 তো 63 যে কোশ্চেনটা করলাম সেমই তো। প্রথমেই 63 যে অঙ্কটা করলাম, এই যে এই অঙ্কটা, এটা না? বলো, এটাই তো না? হ্যাঁ স্যার। বাস, তাহলে বেশ। 108 যেটা করছিলাম হয়নি বললে, দেখো এটা একবার কিভাবে করা যায়। আমি কি বলেছিলাম, যেখানে যখনই দেখবে লগ আছে তো চেষ্টা করবে ওই ডেরিভেটিভ ফর্মুলাটা ইউজ করার। তো এটাকে তুমি যদি সিম্পলিফাই করো, কত আসছে? লগ অফ এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার, নাকি না? তার মানে কত? লগ অফ এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস লগ অফ এস স্কোয়ার, এটা আসছে। এটা অ্যাকচুয়ালি কি? এটা হচ্ছে তোমার এফ অফ এস। আমি কি বলেছিলাম? ডেরিভেটিভ করবে। তাহলে এফ ড্যাশ এস করলে এফ ড্যাশ এস ইকুয়ালস টু কত হচ্ছে? এখান থেকে আসছে ডিভাইডেড বাই 1 বাই না, এস স্কোয়ার প্লাস এস স্কোয়ার ডিভাইড হলো, এবার এস স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে? 2s, তো 2s বাই এস স্কোয়ার প্লাস এস স্কোয়ার মাইনাস এখানে এস স্কোয়ার আছে, তাহলে কত হবে? তোমার সেম 2s বাই এস স্কোয়ার। তার মানে তুমি এখান থেকে পাচ্ছ, যদি সিম্পলিফাই করো তাহলে আচ্ছা, এখানে তো 2s বাই এস স্কোয়ার মানে একটা s কেটে যাচ্ছে, 2s বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার হলো মাইনাস 2 বাই এস হলো, তাহলে উপরে হচ্ছে 2s স্কোয়ার মাইনাস 2s স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার ডিভাইডেড বাই নিচে হচ্ছে s ইন্টু এস স্কোয়ার প্লাস স্কোয়ার। আচ্ছা, যদি আমরা এটা না করতাম তাহলে তো সুবিধা হতো বেশি, এটা তো করার দরকার নেই। না স্যার, ডাইরেক্ট এফ ড্যাশ এসটা থেকে ডাইরেক্ট, চলে আসবে। হ্যাঁ ডাইরেক্ট তোমার ডাইরেক্ট এফ ড্যাশ টেস্ট থেকে আসবে, হ্যাঁ এফ ড্যাশ টেস্ট থেকে চলে আসবে, এটা আমার সিম্পলিফাই করার দরকার নেই, এফ ড্যাশটা সেটাই থাক। এবার আমি কি করব? এর উপরে ল্যাপ্লাস ইনভার্স অ্যাপ্লাই করব। তো ল্যাপ্লাস ইনভার্স এফ ড্যাশ এস, তাহলে 2টা বাইরে আসছে, ল্যাপ্লাস ইনভার্স অফ এস বাই এস স্কোয়ার প্লাস এস স্কোয়ার, ওকে, মাইনাস আবার 2টা বাইরে নিলাম, ল্যাপ্লাস ইনভার্স অফ 1 বাই এস। আচ্ছা, তাহলে এখানে কত আসছে? 2 ল্যাপ্লাস ইনভার্স এস বাই এস স্কোয়ার প্লাস এস স্কোয়ার, এটা কত হচ্ছে? 2 cos অফ এটি, আর এখানে হচ্ছে জাস্ট 2 আসবে, ল্যাপ্লাস অফ 1 বাই এস মানে হচ্ছে 1, তাহলে 2 আসবে, তাই না? বেশ, এরপর আমরা কি বলে, আমরা হচ্ছে এফ ড্যাশ এস পেলাম। আমরা ফর্মুলা কি জানি? যে
ল্যাপ্লাস ইনভার্স এফ ড্যাশ এস, সেটা কি হয় বলো, ফর্মুলা কি ছিল? মাইনাস টি ইন্টু এফ অফ টি, এটা হচ্ছে ফর্মুলা, ঠিক তো? তাহলে তুমি ল্যাপ্লাস ইনভার্স এফ ড্যাশ টেস পেয়েছো 2 cos at মাইনাস 2, এটা ইকুয়ালস টু হচ্ছে মাইনাস টি ইন্টু এফ অফ টি। তোমার দরকার এফ অফ টি, ঠিক তো? তাহলে তোমাকে এই ফর্মে, মানে রাইট হ্যান্ড সাইড যেটা আছে এই ফর্মে সাজাতে হবে। অর কিছুই না, মাইনাস টি দিয়ে মাল্টিপ্লাই করো, আচ্ছা এটাকে লেফটে লিখছি, মাইনাস টি এফ অফ টি, মাইনাস টি দিয়ে মাল্টিপ্লাই করে মাইনাস টি দিয়ে ডিভাইড করে দাও, বাস, তাহলে তুমি ফর্মটা পেয়ে যাবে 2 cos at মাইনাস 2 ডিভাইডেড বাই মাইনাস টি। এবার সিম্পলিফাই করো, তাহলে মাইনাস টিটা বাই, আচ্ছা মাইনাসটাকেও না, মাইনাসটা তুললে হবে না, মাইনাস টি থাকলো, এই মাইনাসটাকে অ্যাডজাস্ট করলে কত হচ্ছে 2 মাইনাস 2 cos at ডিভাইডেড বাই টি। ওকে, এবার বোথ সাইড কম্পেয়ার করলে এফ অফ টি কত দাঁড়াচ্ছে? এফ অফ টি ইকুয়ালস টু, উপরে হচ্ছে 2 মাইনাস 2 cos at ডিভাইডেড বাই টি, এটা হচ্ছে তোমার এফ অফ টি। আর এটাই তো তোমার অ্যাকচুয়ালি যে লগ অফ যেটা ছিল, এই যে এটা তোমার এফ অফ এস ছিল, তুমি এফ অফ টি পেয়ে গেছো, তাই না? আমি এটাই তোমাদেরকে বলেছিলাম যে আমাদের ল্যাপ্লাসের ক্ষেত্রে লগারিদমের কোনো ফর্মুলা নেই, তার জন্য আমরা কি করব, তার ডেরিভেটিভ করব, ডেরিভেটিভের ফর্মুলা ইউজ করব, সেখান থেকে আমরা এফ অফ টি পেয়ে যাব। দেখো সেটাই করলাম আমরা, এখান থেকে এফ অফ টি পেয়ে গেলাম, নাকি না? ওয়ান 37 হয়েছে, হ্যাঁ স্যার। ওকে 137 কোন ফর্মুলা ইউজ করেছো? ওই এফএসটাকে ফার্স্টে e টু দি পাওয়ার মাইনাস 2t মাইনাস e টু দি পাওয়ার মাইনাস 3t ধরে নিয়ে তারপর হুম, নর্মাল ল্যাপ্লাস ডিভিশন করে, ডিভিশন ফর্মুলা অ্যাপ্লাই প্রথমে হ্যাঁ এফ অফ ডিভিশন টি, ফর্মুলা, এফ অফ হ্যাঁ টি ধরে নিয়েছো ই টু দি পাওয়ার মাইনাস 2t তারপর মাইনাস ই টু দি পাওয়ার ডিভিশন মাইনাস ফর্মুলা। 3t, তারপর ডিভিশন ফর্মুলা করবে, তারপর যেটা পাবে সেখানে ল্যাপ্লাসের ডেফিনেশন ইউজ করবে, ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ টি ডিটি, ডেফিনেশন ইউজ করবে, তারপর এস ইকুয়ালস টু 0 পুট করবে, দেখবে অ্যান্সার পেয়ে যাবে। এরকম অঙ্ক করেছি আমরা, তাই না? নোটে আছে। বেশ, আজকে এতদূর পর্যন্ত থাক, নেক্সট দিন আমরা শুরু করব কোথায়? আচ্ছা ওটা কিন্তু ট্রাই করবে 137, যারা করনি, এটা সহজ আছে অঙ্কটা। কি বললাম? ডিভিশন ফর্মুলা অ্যাপ্লাই করবে, ফার্স্ট ডিভিশন ফর্মুলা অ্যাপ্লাই করে তোমার ল্যাপ্লাস ডেফিনেশন ইউজ করবে, ল্যাপ্লাস ডেফিনেশন। স্যার লগে আসবেন? অ্যান্সার কত আসবে? অ্যান্সার তো আমার করা নেই। হ্যাঁ আমার মাইনাস লগ প্লাস লগ 3 বেরিয়েছে। এটা কত নাম্বার? 137 আছে, নেই মনে হয়, আসতে পারে। কত এসছে বললে অর্ক? মাইনাস লগ 2 প্লাস লগ 3, মাইনাস লগ 2 মানে প্লাস লগ 3/2, লগ 3/2। আচ্ছা লগ 3/2 এসছে, লগ 3/2 কোনো টি টি নেই, মানে ভ্যারিয়েবল টি থাকবে তো? না না না, ভ্যারিয়েবল টি থাকবে না, কারণ এখানে ইন্টিগ্রেশন হচ্ছে। হ্যাঁ হতে পারে, ঠিক আছে, ট্রাই করো, দেখো না, এটা সহজ আছে, এরকম অঙ্ক আমরা করেছি। ঠিক আছে, তাহলে 137 পর্যন্ত আজকে কমপ্লিট হলো, নেক্সট দিন আমরা শুরু করব। 138 এরটাই একটা কথা জিজ্ঞেস করার ছিল হ্যাঁ বলো দেখি। স্যার। 138 এরটা মানে 4বার পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে হবে তো? চারবার করতে হবে। কি কি করবে? প্রথমটা হচ্ছে a বাই এস প্লাস 3, তারপরটা হচ্ছে b বাই এস প্লাস 1, তারপর হচ্ছে c বাই এস প্লাস 1 হোল স্কোয়ার, তারপর d বাই এস প্লাস 1
হোল কিউব, এরকম 4 বার করবে, তারপরে তুমি অ্যান্সার পাবে। ওকে, আর অন্য কোনো মেথডে কি পসিবল? অন্য কোনো মেথড? আচ্ছা, এটা আর একটা জিনিস ট্রাই, কনভলিউশন তো ইউজ করা যাবে না না। না 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 কনভলিউশন না, আর একটা জিনিস এটা ট্রাই করতে পারো। s+1 আছে তো, উপরে যেটা আছে ওটাকে s+1 ফর্মে সাজালে, নিচেরটাকে s+1+2 ফর্মে সাজালে, আর এটা তো s+1 হোল কিউব আছে, দিয়ে দেখো তো ফার্স্ট শিফটিং অ্যাপ্লাই করা যাবে কিনা, কোনো লাভ হবে কিনা একটু দেখতে পারো। মানে লাভ না হলেও অঙ্কটা অনেকটা ছোট হয়ে যাবে, সেই তোমাকে এই 4টে ফ্র্যাকশন করতেই হবে, কিন্তু অঙ্কটা ছোট হয়ে যাবে তুমি যদি এভাবে ভেঙে করো। ট্রাই করো, ঠিক আছে? 138টা আমি নেক্সট ক্লাসে বলে দেবো। আর এক্সামের জন্য প্রত্যেকে আমার নোটের অঙ্কগুলো ভালো করে করো, কারণ এটা যেহেতু রিভিশন টেস্ট, আমি কোশ্চেন ব্যাংক থেকে অঙ্ক কম দিয়েছি, আমার নোট থেকে অঙ্ক বেশি দিয়েছি। ওকে, প্রথমে যেমন আমার মেথড থাকে 5টা এমসিকিউ থাকবে, আর আমি তো অপশন দিই না জানো। তারপর পার্ট বি তে তোমার 5 মার্কসের 5টা কোশ্চেন থাকবে, তাহলে এখানে কত হলো 5, এখানে হলো 25। আর হচ্ছে পার্ট সি তে একটা তোমার 15 মার্কসের কোশ্চেন থাকবে, তাহলে কত হলো 40 মার্কস। 40 মার্কস 1.5 আওয়ার। ওকে, ভালো করে 45 প্রিপেয়ার। হচ্ছে, কত হচ্ছে? 35। 45। ও, তাহলে এটা 15 দিইনি, এটা আমি 10 দিয়েছি, তাহলে 10 মার্কসের কোশ্চেন দিয়েছি, কারণ কোশ্চেন আমি 40 মার্কসেরই করেছি। 25। প্রুফ আসবে ল্যাপ্লাসের কিছু, কি বলো বলো? স্যার ল্যাপ্লাস ফর্মুলার কিছু থেকে কত? প্রুফ আসবে? আমি না বুঝতে পারলাম না কি বলে, ল্যাপ্লাস থেকে? প্রুফ গুলো আসবে কিছু? ও প্রুফ, প্রুফ দেখে রাখো, যেগুলো আমি করিয়েছিলাম সেগুলো দেখো, বেশি বাইরে দেখার দরকার নেই, আমি যেগুলো করেছি শুধু সেগুলো। বলো মোহর, কি বলছো? ল্যাপ্লাসের কত মার্কসের কোশ্চেন হয়েছে? ম্যাক্সিমাম তো ল্যাপ্লাসই দিয়েছি। স্যার হ্যাঁ বলো। 128 এর যে অঙ্কটা আছে ওটা প্রচুর লেন্দি হয়ে গেছে, অ্যান্সার বেরিয়ে গেছে বাট বহুত লেন্দি হয়েছে। 128, 128 তো আমি তুলে নি, কি আছে 128? 120 ইনভার্স না ল্যাপ্লাস না 128 বলছি, 129 টা। 129 ও তোলা নেই। 129 কি কোশ্চেন আছে? d স্কয়ার x বাই dt স্কয়ার প্লাস 2dx বাই dt ওখানে প্লাস দেখো 5x। মানে ইউজিং ল্যাপ্লাস বলা নেই ওখানে, না, লেখা আছে সলভ বাই ইউজিং ল্যাপ্লাস ট্রান্সফর্ম। ইউজিং ল্যাপ্লাস 129। ও, আমি কোশ্চেন মিস করে গেছি এরকম ভাবে, ওটা কি প্রবলেম হচ্ছে? না, লেন্দি হয়ে যাচ্ছে, কিন্তু অ্যান্সারটা এসে গেছে 1/3 e টু পাওয়ার -3 sin t প্লাস sin 2t। আচ্ছা ঠিক আছে, তো আমি দেখবো তাহলে 129টা দেখে রাখবো। ওকে, তুমি একটা আচ্ছা কাজ করো না, 129টা আমাকে আবার সেন্ড করো, দেখে নিচ্ছি যদি ঠিক শর্ট আছে, কোনো মেথডে হয়। ঠিক আছে। ওকে, চলো তাহলে আজকে ভালো করে প্রিপারেশন নাও এক্সামের। ওকে, দেখো মাত্র 15 জন ক্লাস করছে, কি অবস্থা। চলো বাই। গুড নাইট।